ভগবান কি আসে আমাদেরকে বিপদ থেকে রক্ষা করতে, আমাদেরকে বাঁচাতে? হ্যাঁ, অবশ্যই আসে। তাহলে কিভাবে আসে আমরা তো দেখতে পাই না। অন্য রূপে, জীব রূপে, মানুষ রূপে, যে করেই হোক না কেন সেভাবেই ভগবান এসে আমাদেরকে বাঁচান। কিভাবে ব্যাখ্যা করি। আমরা যখন বিপদে পড়ি সেই বিপদ থেকে কিভাবে উদ্ধার হই? আমরা নিজেরাই না, আমরা নিমিত্ত মাত্র। দেখবেন যে যখন আপনার কঠিন সমস্যা চলছে, আপনার প্রচন্ড পরিমাণে বিপদ, সেই বিপদে আপনি ভগবানের নাম স্মরণ করছেন, হে ভগবান আমাকে রক্ষা করো। সেই ভগবান তখন নিজে এসে আপনাকে সহায়তা করে না, বরং অন্য কাউকে পাঠিয়ে দেয় আপনাকে বিপদ থেকে রক্ষা করার জন্য। অর্থাৎ ভগবান কখনো কোনো প্রাণী রূপে, কখনো মানুষ রূপে, যে কোনো জীব রূপে এসে আমাদেরকে সহায়তা করে। এর আরেকটা জলজ্যান্ত উদাহরণ আমি আপনাদেরকে দেই। কিছুদিন আগে হিমাচল প্রদেশে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে, যেখানে একটি গ্রাম এক রাতে বন্যায় ভেসে যায়। কিন্তু সেই বন্যা থেকে বাঁচিয়েছে একটি কুকুর ৬৭ জন মানুষকে। কিভাবে? রাত ১২টার পর পুরো গ্রামবাসী ঘুমিয়ে পড়ে। সেই গ্রামবাসীর মধ্যে একজনের নাম ছিল নরেন্দ্র। তার একটি পোষ্য কুকুর ছিল, সেই কুকুরটার নাম ছিল রকি। যখন রাত ১২টার পর সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে, তখন সেই কুকুরটি হঠাৎ করেই ঘেউ ঘেউ করা, অর্থাৎ কুকুরটি ভোঁকা শুরু করে এবং বারংবার চিৎকার করে জোরে সজোরে ভুগতে থাকে এবং তার মালিকের দরজার ওখানে গিয়ে বারংবার সে ধাক্কা দেয়। তারপর ঘর থেকে নরেন্দ্র বের হয়ে আসে এবং কুকুরটি তার কাপড় টেনে ধরে সেই পাহাড়ি এলাকার দিকে, যে দিক থেকে বন্যা ধেয়ে আসছে সেদিকে নিয়ে যায়। তখন মানুষটি দেখে অবাক হয়ে যায়। তারপর কুকুরটি এবং সেই মানুষটি, অর্থাৎ রকি এবং নরেন্দ্র, দুজনে পুরো গ্রামবাসীকে ডাকা শুরু করে। কুকুরটিও ঘেউ 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 করে অত্যন্ত দ্রুত পুরো গ্রামবাসীকে জাগিয়ে দেয় এবং তারপর পুরো গ্রামবাসী ঘুম থেকে জেগে উঠে তারা সবাই মিলে একটি মন্দিরে গিয়ে আশ্রয় নেয়। আর তারপর এই মুহূর্তের মধ্যে বন্যার জলে ভেসে যায় সেই গ্রামটি। তো এই যে দেখলেন, কুকুরটি বাঁচিয়েছে ৬৭ জনের প্রাণ, পুরো গ্রামবাসীদেরকে। কি করে? অবশ্যই স্বয়ং ভগবানেরই ইচ্ছায় সেই কুকুরটি তাদেরকে জাগিয়েছে এবং তাদেরকে প্রাণে রক্ষা করেছে। আসলে ভগবান এভাবেই আসে, কোনো না কোনো রূপে এসে আমাদেরকে রক্ষা করে। হরে কৃষ্ণা।